কিরণ, তুই ওখানে কি করছিস? আর এটা কি একটা সাপ? তুই সরে যা কিরণ, সাপটা তোকে মেরে ফেলবে। ও কিরণ, তুই সরে যা, সাপটা তোকে মেরে ফেলবে। তুই কি বুঝছিস না? এটা কোনো সাধারণ সাপ নয়। সরে যা কিরণ, আমার যে ভীষণ ভয় করছে। তুই শান্ত হ কলমি, আমি ওকে কিছুই করব না। দেখছিস তো সাপটা আমাকে আক্রমণ করছে না, আর আমার মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চায়। আমিও জানতে চাই ও কেন আমার পথ আটকে দিয়েছে। কই কই আমার কিরণ মা কই? ওরে কলমি, তুই তো বললি কিরণ এখানেই ছিল। হ্যাঁ গো কাকা, কিরণ এই তো এখানেই ছিল। আমি ওকে এখানে রেখে গিয়েছিলাম গো। তাহলে আমার কিরণ কই গেল? ও কিরণ, কই গেলি রে মা? আমার কিরণের উপর থেকে কখনোই কি বিপদ শেষ হবে না বিধাতা? এত অধৈর্য হও না মালা, আমরা যখন এসে পড়েছি তখন কিরণকে ঠিক খুঁজে বের করব। ও কাকু, আরো ভেতরের দিকে এগিয়ে চলো। আমার মনে হয় কিরণ ভেতরের দিকে গেছে। তুই তুই ঠিক বলেছিস রে কলমি, চল আমরা আরো ভেতরে যাই। দাঁড়াও গো, আগে সকলের হাতে মোটা করে কাজ নিই, নয়তো সাপটাকে কি করে তাড়াবো? সে না হয় নিলাম, কিন্তু গিন্নি ভুলেও সাপকে আঘাত করবে না, মনে আছে সেই সাপের কথা? হ্যাঁ গো, তাহলে কি সাপটা কিরণের সামনে এলো? আমি আজ তোর মেয়েকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস তার ভাগ্যে একদিন রক্ত লেখা আছে। যেদিন তোর মেয়ের 16 বয়সে পা রাখবে, সেদিন আমি আবার ফিরে আসবো। তখন আর তুই তাকে বাঁচাতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাকে তো বলেছিল কিরণের 16 বছর পর্যন্ত অপেক্ষা করবে। আমাদের কিরণের তো 16 বছর হয়ে গেছে। কি বলছো গো গিন্নি? তাহলে তো আমাদের কিরণ মায়ের সামনে বিপদ গো। ওরে ওরে কিরণ রে! তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। এখন এত কিছু বোঝানোর সময় নেই রে কলমি, তুই তুই সামনের দিকে এগোতে থাক। ও কাকু, ওই তো মনে হচ্ছে ওইদিকে কিরণ আছে। ওই তো, আমি কিরণের গলার আওয়াজ শুনতে পেলাম। কই কই আমার কিরণের গলার আওয়াজ? তাড়াতাড়ি চলো ওইদিকে। আমার বুকটা কেমন ধড়ফড় করছে গো, কিছু একটা অশুভ ঘটেছে মনে হচ্ছে। এসব অলক্ষণে কথা বলো না গিন্নি, যতক্ষণ আমি বেঁচে আছি কিছুই হবে না আমাদের কিরণের। কাকু, এই দেখো, গাছের নিচে কিরণের মতো কাউকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, সবাই সাবধানে পা ফেলে এগোতে থাক, কোনো শব্দ যেন না হয়। শব্দ হলেই সাপটা বুঝে ফেলবে। তোর জন্য আমার স্বামীর মৃত্যু ঘটেছে। 16 বছর ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র এই দিনটার আশায়। আজ তোর রক্তে আমার প্রতিশোধ মিটবে। কিন্তু তোমার স্বামীকে তো আমি কখনো দেখিনি, আর আমি কারো ক্ষতিও করিনি। তাহলে তাহলে আমি কি করে তোমার স্বামীর ক্ষতি করলাম? তুই মরিসনি ঠিকই, কিন্তু তোর মা মেরেছে, আর তোর মা তোকে বাঁচাতে গিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে। তাহলে অবশ্যই তোমার স্বামী আমার বা আমার মায়ের কোনো ক্ষতি করতে যাচ্ছিল। তা না হলে আমরা শুধু শুধু তোমার স্বামীকে কেন মারবো? আমি এত কিছু জানি না কিরণ, আমি শুধু জানি তোর মা তোর কারণে আমার স্বামীকে মেরে ফেলেছে, আর এর প্রতিশোধ আমি তোকে মেরেই নেব। তোর মা 16 বছর পর্যন্ত তোর প্রাণের ভিক্ষা চেয়েছিল, আমি সেটা দিয়েছি, কিন্তু আর নয়, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে মেরো না গো নাগরানী, আমাকে আমাকে মাফ করে দাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না কিরণ। কে কে আমার শরীরে পাথর ছুঁড়ে মারলো? এত বড় সাহস কে দেখালো? তুই আজকেও আমার হাত থেকে বেঁচে গেলি কিরণ, কিন্তু এর পরের বার আমি তোর মৃত্যুদূত হয়ে তোর সামনে আসবো। ততদিন পর্যন্ত তুই প্রাণ খুলে হেসে নে কিরণ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি না থাকলে আমার যে কি হতো।
কিন্তু তুমি ওই সাপটির হাত থেকে কেনই বা আমার প্রাণ বাঁচাতে? আমি চোখের সামনে একজন নিরীহ মানুষকে এভাবে মরতে দেখতে পারি না, তাই তোমাকে বাঁচালাম। কিন্তু আমি তোমাকে কখনো এর আগে জঙ্গলে দেখিনি। তুমি হঠাৎ করে কোথা থেকে আমার সামনে এলে? আমি ওই জঙ্গলের গহীনে একটা বড় গাছে থাকি। হঠাৎ করেই তোমার আর ওই সাপটির কথাবার্তা শুনতে পাই। তোমার কথা শুনে মনে হলো তুমি বিপদে পড়েছো, তাই ছুটে এলাম তোমাকে বাঁচাতে। তোমাকে আবারও ধন্যবাদ। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? আমি তো একটা বানর, তাই আমার কোনো নাম নেই। আমি তোমার একটা নাম দিই। নাম? ঠিক আছে কিরণ, দাও। আজ থেকে তোমার নাম বিট্টু। জানো তো বিট্টু, তুমি না থাকলে আজ ওই নাগরানি আমাকে মেরেই ফেলতো। এভাবে বলো না কিরণ, বন্ধুই তো বন্ধুর জীবন বাঁচায়, তাই না? আজ আমি বিপদে পড়লে তুমি বুঝি আমাকে বাঁচাতে না? অবশ্যই বাঁচাতাম। তোমার বন্ধু হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এবার তুমি বাড়ি যাও কিরণ, আমারও চলে যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে বিট্টু। বিট্টু, জানো তুমি দেখতে অনেক সুন্দর। আমি এত সুন্দর বানর এর আগে কখনোই দেখিনি। কিন্তু বিট্টু, তোমাকে আমি আবার কোথায় পাবো? তুমি এই জঙ্গলের পাশে এসে আমার নাম ধরে ডাকবে। আমি তোমার ডাক শুনলেই বেরিয়ে আসবো। ঠিক আছে বিট্টু, এখন তাহলে আমি যাই। আমার বাবা মা হয়তো আমায় খুঁজছে। ঠিক আছে কিরণ, আর অবশ্যই তুমি অনেক সাবধানে থাকবে। ওই নাগরানী আবারও তোমার ক্ষতি করতে পারে। কিরণ, কিরণ রে, তুই কোথায় রে মা? মা, বাবা, এই তো আমি এখানে। হায় বিধাতা, আমি ভেবেছিলাম আমার কিরণকে হয়তো আর দেখতে পাবো না। তুই তুই ভালো আছিস তো মা? কোথাও কোথাও ব্যথা পেয়েছিস? আর আর ওই সাপটা কোথায়? আমি ঠিক আছি বাবা, আমাকে নিয়ে এত চিন্তা করো না। তোকে কত করে বলেছি একা একা এইদিকে আসবি না। আমার একটা কথাও তো তুই শুনতে চাস না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো? ওমা, এই দেখো না, আমার কিচ্ছু হয়নি। আমার একটা বন্ধু আমাকে ওই নাগরানীর হাত থেকে বাঁচিয়েছে। আর কোনো চিন্তা করো না। আমি তো ভাবছিলাম সাপটা তোকে এতক্ষণে হয়তো খেয়েই ফেলেছে। তোমরা এত চিন্তা করো না তো, আমি একদম ভালো আছি। তবে আমার ওই বন্ধুটি আসতে একটু দেরি করলে হয়তো আজ আমি তোমাদের মাঝে বেঁচে থাকতাম না। কি কি বলছিস কি রে মা? মানে কি? এখানে আসলে কি হয়েছিল কিরণ? একটা বিশাল সাপ আমার সামনে এসে দাঁড়িয়েছিল। বলছিল আমার প্রাণ নিয়ে নেবে, প্রতিশোধ নেবে আমার মায়ের করা অন্যায়ের। নাগরানী, তাহলে কি সত্যি আবারও ফিরে এসেছে? আমি তো ভেবেছিলাম এতগুলো বছর পর ও হয়তো সব কিছু ভুলে গেছে। সাপেদের কখনো কোনো কিছু মন থেকে বিস্মৃত হয়ে যায় না গিন্নি। ও কিরণ মা, কথা দে, আমায় তুই কথা দে, তুই আর কখনো একা একা এইদিকে আসবি না। এত ভয় পেও না তো মা, ওই সাপটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিরণ, তোর সেই বন্ধুটি কে? এখানে তো কাউকেই দেখছি না। কিন্তু ও আমার নতুন বন্ধু রে কলমি। তবে ও কোনো মানুষ নয়, ও একটা বানর। আর আমি আমার বানর বন্ধুটির জন্য এখন তোমাদের মাঝে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছি। বিধাতা ওই বানরের মঙ্গল করুক, বিধাতা ওই বানরের মঙ্গল করুক, ওকে যেন সকল বিপদ থেকে রক্ষা করেন। অনেক হয়েছে, এবার বাড়িতে চল তো। কচ্ছপ, আমার বুকের ভেতরটা কেমন যেন ধরফর ধরফর করছে। কিরণের কি কোনো বিপদ ঘটলো? ও তোমারও এমন লাগছে? ওই সকাল থেকে আমারও যে এমনটাই লাগছে রাজকুমার। তাহলে আমাদের কিরণ অবশ্যই কোনো বিপদে পড়েছে, কিন্তু আমরা তাকে কি করে সাহায্য করব কচ্ছপ?
আমরা জলরাজ্যে থেকে পৃথিবীর মানুষকে কিভাবে সাহায্য করতে পারি রাজকুমার? কিন্তু আমার যে ভীষণ অস্থির অস্থির লাগছে। তুমি আমাকে কিরণের সাথে দেখা করার জন্য কোনো উপায় বলতে পারো? আমাদের পক্ষে জল থেকে ডাঙায় উঠে কিরণের সাথে দেখা করা যে সম্ভব হবে না। তবে তবে কি কচ্ছপ, শিগগির আমাকে বলো, তুমি কি কোনো উপায় পেয়েছো? আমরা নদীর পাড়ে গিয়ে ওই জলের মধ্যে থেকেই কিরণের সাথে কথা বলতে পারবো। তাহলে আর দেরি করছো কেন? শিগগির আমাকে সেখানে নিয়ে যাও। রাজকুমার, এত অস্থির হয়েও না, এখানে আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা কচ্ছপ? আমরা নদীর পাড়ে গেলাম ঠিক আছে, কিন্তু ওই কিরণ যে সেখানে থাকবেই এমনটা তো নয়। তাহলে আমরা কিরণের দেখা কি করে পাবো? আমি কিচ্ছু জানি না কচ্ছপ। তুমি যেভাবে পারো এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করো। যেভাবে হোক আমার কিরণের সাথে দেখা করতেই হবে। একটা উপায় আছে রাজকুমার। বলো কচ্ছপ, শিগগির বলো। আমাদের জলরাজ্যে এক পুরনো মন্ত্র আছে। সেই মন্ত্র উচ্চারণ করলে জলের ঢেউ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে পারে। আমরা ওই নদীর পাড়ে গিয়ে সেই মন্ত্র উচ্চারণ করে যার নাম বলবো সে আমাদের কণ্ঠ শুনতে পাবে। সত্যি কচ্ছপ? তাহলে তো আমরা এখনই কিরণকে ডাকতে পারবো। হ্যাঁ রাজকুমার, হ্যাঁ। তবে সাবধান, মন্ত্রটা কিন্তু অতটাও সহজ নয়। ভুল করে উচ্চারণ করলে অন্য জগতে বার্তা পৌঁছে যাবে। আমি ভয় পাচ্ছি না, আমি শুধু আমার কিরণের সাথে কথা বলতে চাই। তুমি আমাকে শেখাও, আমি ঠিক করে নেব। আচ্ছা রাজকুমার, তবে প্রস্তুত হও। ওই নদীর স্বচ্ছ জলে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিরণের নাম মনে করতে হবে। তারপর আমি মন্ত্র পড়ব। দেরি করো না কচ্ছপ, আমি শীঘ্রই কিরণের সাথে দেখা করতে চাই। ঠিক আছে রাজকুমার, ঠিক আছে। তাহলে চলো, আজ আমরা ওই নদীর ঢেউয়ের মাধ্যমে এই কিরণকে খুঁজে বের করব। ঠিক আছে, চলো। আর এক মুহূর্ত না, আমি তোকে আর চোখের আড়াল হতে দেব না কিরণ। আমার বুক তো প্রায় সিরিজ আসছিল, জানিস তো, তোকে ছাড়া যে আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। তোর এসব ঢিঙ্গিপনা আর চলবে না, এই বলে রাখলাম। মা, তুমি খামোখাই এত ভয় পাচ্ছ, আমি আছি তো, তাই না? মায়ের মন তুই কি করে বুঝবি রে কিরণ? আমি তো জানি রে মা, আমি জানি তোর কিছু হলে আমার কলিজার মধ্যে কেমন করে। এই দেখো, রাগ করলে তো? মা গো মা, বিশ্বাস করো, আমি এভাবে কিছু বলতে চাইনি। থাক, আর কিছু বলতে হবে না, তোর যা ইচ্ছে তুই কর, আমি কে তোকে কিছু বলবার? ও বাবা, তুমি কিছু বলছো না কেন? এই দেখো না, মা আমার উপর শুধু শুধু রাগ করছে। তোর মা তোর ওপর শুধু শুধু রাগ করছে না কিরণ। আমি তোকে কি বলেছিলাম কিরণ? বলেছিলাম না ঘর থেকে বেশি দূরে যাবি না, তবু তুই জঙ্গলের ভেতরে গেছিস কেন? আজকে কি হয়ে যেত বলতো? বাবা, আমি তো জানতাম না এত বড় বিপদ আসবে। আমি শুধু... আর কোনো কথা নয়, তুই কিচ্ছু বুঝিস না, তোর জীবন নিয়ে খেলছিস তুই কিরণ। আজ যদি তুই ফিরে না আসতিস, তবে আমি তোকে ছাড়া কি করে বাঁচতাম বলতো? আমার ভুল হয়ে গেছে মা, এমনটা আর কখনো হবে না। আজকের পর থেকে আর এক পাও বাইরে যাবি না কিরণ। এই ঘরের ভেতরে তুই নিরাপদে থাকবি। আমি তোর খাবার, তোর জল সবকিছু এনে ঘরে দিয়ে যাব, কিন্তু তোর বাইরে যাওয়া একেবারেই বন্ধ। মা, তুমি আমাকে বন্দি করে রেখেছো কেন? আমি কি তোমাদের শত্রু? আমি তো তোমাদের একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে বলি তোর সুরক্ষাই আমাদের সবার আগে। কিরণ মা, তুই কেন বুঝিস না? তোর জন্য যে আমাদের ভীষণ চিন্তা হয়। কিন্তু বাবা,
আমি তো বন্দি হয়ে থাকতে পারবো না। এই বদ্ধ ঘরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আমি আর কোনো কথাই শুনতে চাই না, তুই আজ থেকে এখানেই বন্দি থাকবি। ও জলের তরঙ্গ, তুমি পৌঁছে দাও আমার বার্তা। যাকে আমরা খুঁজছি সে আমাদের কণ্ঠ শুনুক, সে আমাদের ডাকে সাড়া দিক। কিরণ, তুমি যেখানেই থাকো আমাদের কণ্ঠ শোনো। কিরণ, কিরণ, কিরণ। কচ্ছপ, দেখেছো? ঢেউগুলো যেন কিরণের কাছে যাওয়ার জন্য আন্দোলিত হচ্ছে। ঠিক বলেছ রাজকুমার, এখন শুধু আমাদের মনকে আরো দৃঢ় রাখতে হবে। কিরণ যদি আমাদের ডাক শুনে তবে অবশ্যই সে আমাদের কাছে ছুটে আসবে। কচ্ছপ, কিরণ কি সত্যি সত্যি আমাদের ডাকে সাড়া দেবে, নাকি এই পৃথিবীতে এসে সে আমাদেরকে ভুলে গেছে? তুমি এত চিন্তা করো না রাজকুমার, কিরণ তেমন মেয়েই নয় যে আমাদের ভুলে যাবে। দেখবে ঠিক সে আমাদের সাথে দেখা করার জন্য ছুটে আসবে। কচ্ছপ, আমার কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কিরণের প্রতিটি পদক্ষেপ আমরা অনুভব করতে পারছি না। ও কি সত্যি আসবে? রাজকুমার, মন শান্ত রাখো। প্রতিটি ঢেউ কিরণের দিকে ওই বার্তা পৌঁছে দিচ্ছে। আমাদের এখন শুধু বিশ্বাস রাখতে হবে, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। কিন্তু যদি হঠাৎ সে না আসে, যদি কোনো বাধা তাকে আটকায়, তখন আমরা কি করব কচ্ছপ? রাজকুমার, ওই মন থেকে এসব চিন্তা ভাবনা ছেড়ে দাও তো, মনে শুধু বিশ্বাস রাখো। সত্যি তো কচ্ছপ, আমি শুধু চাই তার মুখটা আবার দেখতে, তার মুখে আমার নামটা শুনতে। সেই যে দেখেছি, আর তো তার দেখা আমরা পাইনি। জানি না সে এখন কেমন দেখতে হয়েছে, আমাদের মনে রেখেছে কিনা এটাও জানি না। আমি তোমার অস্থিরতার কারণ বুঝতে পারছি রাজকুমার, কিন্তু ওই ধৈর্য ধরা ছাড়া আমাদের হাতে এখন আর কিছুই নেই। হ্যাঁ কচ্ছপ, তুমি ঠিকই বলেছ। বন্ধুরা, কি মনে হয় তোমাদের? জল তরঙ্গের শব্দ কি শুনতে পারবে কিরণ? এত বাধা পেরিয়ে কি কিরণ জল বিন্দু আর কচ্ছপের কাছে আসতে পারবে? নাকি মালা কিরণকে আর ঘর থেকে বের হতে দেবে না? এই সব কিছুই দেখবো পরের পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।